قرأ راشد وكتب في المدرسة ثم رجع إلى المنزل ولعب في ملعب القرية। قرأ অর্থ হচ্ছে সে পড়েছে। তো এই করআ ফেলটার ভিতরে হুয়া জমির লুকায়িত রয়েছে, যে হুয়াটা কিনা এই করআ ফেইলের ফাইল, কিন্তু এখানে রশিদুন এটা এখন প্রকাশ্য ফাইল, মানে রাশেদ এই করআ ফেলটাকে, এই কিরাআতুন ফেলটাকে সম্পন্ন করছে। তো যখন প্রকাশ্য ফাইল চলে আসে তখন অপ্রকাশ্যর আর দরকার পড়ে না, অপ্রকাশ্যের জায়গাটা প্রকাশ্য শব্দ দখল করে নেয়। এজন্য করআ রশিদুন অর্থ হচ্ছে রাশেদ পড়েছে। রশিদুন এখানে নাম হিসেবে ব্যবহার হচ্ছে, ব্যক্তির নাম হিসেবে। ওয়া অর্থ হচ্ছে ও এবং আর। কাতাবা অর্থ হচ্ছে সে লিখেছে, এই কাতাবার মধ্যে হুয়া জমির লুকায়িত আছে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে হুয়া জমিরটা এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে, মূলত করআর মধ্যেও এরকম আছে, ব্র্যাকেটে হুয়া আছে, কিন্তু আমরা এখানে লিখিনি কারণ এখানে প্রকাশ্য আছে আর এখানে প্রকাশ্য নেই। তো যেহেতু নেই এর জন্য উজ্জ্বটাই আমাদেরকে এখানে লিখতে হয়েছে। তো কাতাবা অর্থ সে লিখেছে। ফিল মাদ্রাসাতি মাদ্রাসার ভিতরে, ফি অর্থ হচ্ছে ভিতরে, আর আল মাদ্রাসাতি অর্থ হচ্ছে মাদ্রাসার। ফিল মাদ্রাসাতি মাদ্রাসার ভিতরে। সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, এরপর, এই ধরনের অর্থ প্রকাশ হয়। রজা অর্থ হচ্ছে সে ফিরে এসেছে। এই রজা ফেইলের ভিতরেও হুয়া জমিরটা লুকায়িত রয়েছে, যে হুয়া কিনা এই ফেইলের ফাইল। ইলাল মাংজিলি গৃহের দিকে, ইলা অর্থ হচ্ছে দিকে, আর আল মাংজিল অর্থ হচ্ছে গৃহের। ইলাল মাংজিলি গৃহের দিকে। ওয়া অর্থ হচ্ছে এবং, ও, আর। তারপর লাইবা, লাইবা অর্থ হচ্ছে সে খেলেছে। এই লাইবা ফেলটার ভিতরে হুয়া জমির লুকায়িত রয়েছে। ফি অর্থ হচ্ছে ভিতরে, মালআব অর্থ হচ্ছে খেলার মাঠ, আর আল করিয়া অর্থ হচ্ছে গ্রাম। ফি মালআবিল করিয়াতি অর্থ হচ্ছে গ্রামের খেলার মাঠের ভিতরে। মূলত এখানে ছিল হচ্ছে মালআবুল করিয়াতি, এখানে বার উপরে একটা পেশ ছিল, একটা দম্মাতুন ছিল। মালআবুল করিয়াতি গ্রামের খেলার মাঠ, গ্রামের খেলার মাঠ। পরে এই ফি এসে এই যে এখানে একটা যে পেশ ছিল, একটা যে দম্মা ছিল, একটা যে রফা ছিল, সেই রফাটা এখন জর হয়ে গিয়েছে। অর্থ দাঁড়াচ্ছে রাশেদ মাদ্রাসার ভিতরে পড়েছে ও লিখেছে, অতঃপর গৃহের দিকে ফিরে এসেছে এবং গ্রামের খেলার মাঠের ভিতরে খেলেছে। তো আমরা মাদ্রাসার ভিতরে না বলে বলতে পারি যে মাদ্রাসায়, মাদ্রাসায় বললেই মাদ্রাসার ভিতর বোঝা যায়। পড়েছে ও লিখেছে এটাকে আমরা বলতে পারি পড়ালেখা করেছে। গৃহের দিকে ফিরে এসেছে, গৃহের দিকে এর জায়গায় আমরা বলতে পারি যে গৃহে ফিরে এসেছে। গ্রামের খেলার মাঠের ভিতরে না বলে আমরা বলতে পারি গ্রামের খেলার মাঠে খেলেছে।
করোয়া এটা হচ্ছে ফিউলুন মাদিন, অতীতকালের ক্রিয়া। আর রশিদুন হচ্ছে ফাইলুন, কর্তা। এই রাশেদ এই ফেলটাকে সম্পন্ন করেছে। তো ফিউলুন এবং ফাইলুন মিলে জুমলাতুন ফিইলিয়াতুন হয়েছে। এখানে একটা বাক্য হয়ে গিয়েছে করোয়া রশিদুন। তো করোয়া রশিদুন এই বাক্যটা যেহেতু একটা ফেল দিয়ে শুরু হয়েছে, এর জন্য এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ফিইলিয়াতুন। তারপর কাতাবা হুয়া, এই কাতাবার মধ্যে হুয়া জমির লুকায়িত রয়েছে। কাতাবা এটা হচ্ছে ফিউলুন মাদিন আর হুয়াটা ফাইলুন। তো এই ফিউলুন এবং ফাইলুন মিলে জুমলাতুন ফিইলিয়াতুন হয়েছে, কারণ এখানে এই জুমলাটা একটা ফেল দিয়ে শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বাক্য আর এই যে আরেকটা বাক্য, এই দুই বাক্যের মাঝখানে ওয়া এসেছে, ওয়া হরফুল আতফ এসেছে। তো হরফুল আতফের পরের অংশ হচ্ছে এইটা, মানে এই বাক্যটা, আর এই হরফুল আতফের আগের অংশ হচ্ছে এই বাক্যটা। এজন্য এই বাক্য হচ্ছে মাতুফুন আর আগেরটা হচ্ছে মাতুফুন আলাইহি। তো মাতুফুন এবং মাতুফুন আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন হয়ে গেল। তারপর রয়েছে ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার ভিতরে। ফি হচ্ছে হারফুল জাররি, আমরা হারফুল জাররিকে জাররুনও বলতে পারি। তো এই হারফুল জাররি তার পরের ইসিমকে কাসরার মাধ্যমে জর প্রদান করেছে। মূলত এখানে কি ছিল, আল মাদ্রাসা তু ছিল, এক পেশ ছিল, তো এখন কাসরা হয়ে গিয়েছে, জের হয়ে গিয়েছে। তো এই মাজরুরটাই হচ্ছে মুতাআল্লিকুন। আর এই মুতাআল্লিক সব সময় কোনো না কোনো ফেইলের সাথে যুক্ত থাকে, অবশ্যই যুক্ত থাকবে। তো এখন আমরা যদি শুধু বলি মুতাআল্লিকুন বিল ফেল, তাহলে এই মুতাআল্লিকটা শুধু কাতাবার সাথে যুক্ত হবে। তখন অর্থ কি হবে, যে রাশেদ পড়েছে এবং মাদ্রাসায় লিখেছে, মানে লিখার কাজটা মাদ্রাসায় করেছে, কিন্তু পড়েছে কোথায় এটার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এই মুতাআল্লিকটা তো এই ফেইলের সাথে শুধু যুক্ত হচ্ছে। কিন্তু এখানটায় পড়লেই বোঝা যায় যে মাদ্রাসার ভিতরে পড়াটাও পড়েছে মাদ্রাসায়, আবার লেখাটাও করেছে মাদ্রাসায়। এজন্য আমরা এখানে লিখেছি মুতাআল্লিকুন বি করা ওয়া কাতাবা, অর্থাৎ এই মুতাআল্লিকটা করার সাথেও যুক্ত হয়েছে, আবার কাতাবার সাথেও যুক্ত হয়েছে। তো এই হচ্ছে একটা অংশ, করা রশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, এই সবটা অংশ এখানে জুমলাতুন আতফিয়াতুন হলো। তারপর সুম্মা, এখান থেকে, তো এর পরের অংশ যদি আমরা দেখি এখান থেকে, রজাআ ইলাল মানজিলি, এখানে আরেকটা বাক্য হয়েছে। রজাআ হচ্ছে ফিউলুন মাদিন, আর এটার মধ্যে লুকায়িত আছে হুয়া জমির, এই হুয়াটা হচ্ছে ফাইলুন। ফিউলুন এবং ফাইলুন মিলে জুমলাতুন ফিইলিয়াতুন হয়ে গিয়েছে। ইলাল মানজিলি, ইলা হচ্ছে জাররুন, আর জাররুন তার পরের ইসিমকে জর প্রদান করেছে, কাসরার মাধ্যমে জর প্রদান করেছে। মূলত ছিল আল মানজিলু, এখন কাসরা হয়েছে, কাসরার মাধ্যমে জর হয়েছে, এইটাই হচ্ছে মাজরুরুন। তো এই হচ্ছে মুতাআল্লিকুন, মুতাআল্লিক ফেলের সাথে যুক্ত থাকে। তো এই মুতাআল্লিকটা যুক্ত হচ্ছে এই রজাআ ফেলের সাথে, এজন্য এখানে লেখা হয়েছে মুতাআল্লিকুন বি রজাআ। তারপরে এখানে আরেকটা বাক্য লাইবা, তো এই লাইবা ফেলের মধ্যে হুয়া জমির রয়েছে, লাইবা হচ্ছে ফিউলুন মাদিন আর হুয়াটা হচ্ছে ফাইলুন।
এই ফিআইলুন আর ফাইলুন মিলে জুমলাতুন ফিআইলিয়াতুন হয়েছে, কারণ এই জুমলাটা ফেল দিয়ে শুরু হয়েছে। ফি মালআবিল ক্বরিয়াতি এটা হচ্ছে মুতাআল্লিক। তো ফি হচ্ছে জারুন, আর পরের অংশটা হচ্ছে মাজরুরুন। পরের অংশ বলতে ফি তার পরের ইসিমকে কাসরার মাধ্যমে এখানে জর প্রদান করেছে, এটাই হচ্ছে মাজরুর। আবার এই মাজরুরটা আল ক্বরিয়াতির সাথে সম্বন্ধ করেছে। তো যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন, আর যেটার দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি, মানে গ্রামের খেলার মাঠ। তো খেলার মাঠটা গ্রামের সাথে সম্বন্ধ স্থাপন করেছে, সম্পর্ক করেছে। তো যেটা সম্পর্ক করে সেটা হচ্ছে মুদফুন, আর যেটার দিকে করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি। তো এই হচ্ছে মাজরুর, এই হচ্ছে মুতাআল্লিকুন। আর মুতাআল্লিক ফেলের সাথে যুক্ত থাকে, আর যুক্ত আছে কোনটার সাথে? এই ফেলের সাথে, মানে লাইবার সাথে, অর্থাৎ মুতাআল্লিকুন বি লাইবা। তো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বাক্য আর এই যে আরেকটা বাক্য, এই দুই বাক্যের মাঝখানে একটা ওয়া হরফুল আতফ রয়েছে। এই ওয়া হরফুল আতফের পরের অংশ হচ্ছে এই বাক্যটা, আর এই ওয়া হরফুল আতফের আগের অংশ হচ্ছে এই বাক্যটা। এজন্য এই বাক্যটা হচ্ছে মা'তুফুন আর আগেরটা হচ্ছে মা'তুফুন আলাইহি। তো মা'তুফুন আর মা'তুফুন আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন হলো। এই যে একটা বাক্য আর এই যে আরেকটা বাক্য, তো এই দুই বাক্যের মাঝখানে এই হচ্ছে সুম্মা, এই সুম্মাটাও হরফুল আতফ। ওয়া যেমন দুইটা অংশকে যুক্ত করে, ঠিক তেমনি এই সুম্মাও দুইটা অংশকে যুক্ত করবে। তো এই সুম্মার পরের অংশ হচ্ছে এই বাক্য আর আগের অংশ হচ্ছে এই বাক্য, এর জন্য পরের বাক্যটা হচ্ছে মা'তুফুন, আর এটা হচ্ছে মা'তুফুন আলাইহি। মা'তুফুন আর মা'তুফুন আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন।